15 বছরের এই ফ্যাসিজমের অবসান ঘটিয়ে আরেকটি নতুন সরকার গঠিত হয়ে পুরনো কায়দায় বাংলাদেশ চলবে। এই জন্য আমাদের তরুণ যুবক ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, সব নারী, পুরুষ, শিশু তারা জীবন দেয় নাই। একটি পরিবর্তন, একটি কল্যাণকর একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ হয়েছিল। সেই জন্য যে চেতনায় আমাদের সন্তানরা, আমাদের দেশের নাগরিকরা, যুব সমাজ, ছাত্ররা জীবন দিলেন, পঙ্গু হলেন, পা হারালেন, চোখ হারালেন, এখনো ধুকে ধুকে হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা কাতরাচ্ছেন। তারা একটি নতুন সরকারের জন্য করেন নাই, যে জন্য করেছেন ঐক্যমত্য কমিশনে দিনের পর দিন আলোচনা করে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশ পরিবর্তন হবে এবং সেখানে সংবিধান সংস্কার করতে হবে। সেখানে বাংলাদেশের জনগণের চেতনা অনুযায়ী জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনা আর যেন কোনোদিন ফ্যাসিজম আসতে না পারে। প্রধানমন্ত্রীর ক্ষমতা 10 বছরের মধ্যে সীমিত করা হয়েছে, তার মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হয়েছে। পিএসসি এবং হাইকোর্টের জাজ নিয়োগ সহ বিভিন্ন জায়গায় যে নিয়োগ করা হবে সেটা জনগণের ইচ্ছায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিবর্তনের লক্ষ্যে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য তাদেরকে নিয়োগ দিতে হবে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই হাইকোর্ট, সুপ্রিম কোর্টে জজ নিয়োগের সেই অধ্যাদেশকে বাতিল করে দেওয়া হয়েছে। এখন ক্ষমতাসীনরা তাদের পছন্দনীয় জাজদের নিয়োগ দিতে আর কোনো বাধা নাই। অর্থাৎ তারা জুলুম করবেন, তারপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে ক্ষমতার বন্দুকের নল দিয়ে ফ্যাসিস্টরা যেভাবে অন্যায় করেছিল সেই অন্যায়ের পথকে তারা প্রশস্ত করতে চাচ্ছেন। জাতি এগুলো হতে দেবে না। কিন্তু লক্ষণ খারাপ। আপনারা দেখেছেন গতকালকে ঢাকার শাহবাগ থানায় পুলিশের কাছে ডাকসু নেতারা গিয়েছে। এই ডাকসু নেতাদের মধ্যে বরিশালেরও একজন ছাত্র নেতা আছে এবং সেখানে গিয়ে তারা অভিযোগ করতে গিয়েছে। 1.5 ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। তারপরে আজকে ক্ষমতাসীন দলদের ছাত্রদেরকে, তারা কি ছাত্র, তারা ওই ওই থানা ঘেরাও করে সেখানে পুলিশের কাছে প্রশাসনের ইঙ্গিতে সেখানে তাদের উপর আক্রমণ করেছে। এখন তারা নাকি ক্ষমা চাইছে। কিভাবে হলো এটা? স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে সকল মন্ত্রণালয়ের তিনি মন্ত্রী, প্রধানমন্ত্রীর কথাও তিনি বলেন। আর একটি থানা ঘেরাও করে বিচার প্রার্থী ডাকসু নেতাদেরকে আক্রমণ করলো, মারলো, আর তারা এখন ক্ষমা চাইছে। তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা জাতি জানতে চায়। এটা যদি করা না হয় তাহলে এই দেশবাসী বুঝে নেবে আবার পুলিশ ব্যবহার করে বাংলাদেশের জনগণের অধিকারকে পিষে ফেলার অপচেষ্টা আবার শুরু হয়েছে। কিন্তু এই শুরু করে পার পাবেন না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে ফ্যাসিজমকে তারা রুখে দিয়েছে। সেই বাংলাদেশের জনগণ এইরকম পুলিশি রাষ্ট্র আর হতে দেবে না, রাজনৈতিক ফায়দা হাসিল করতে দেবে না। ভাইরা আমার, গ্যাস বিদ্যুৎ সংকট আছে। জ্বালানি মন্ত্রী বলেন যে না, কোনো সমস্যা নাই।
আমাদের সংসদের বিরোধী দলের নেতা আমির জামাত সংসদে বলেছেন যে না, সংকট সংসদ ভবনের মধ্যে নাই, তবে সারা বাংলাদেশে আছে। হাইকোর্টে বিচার চলে না। দেশের বিভিন্ন জায়গায় স্কুল কলেজে আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন 3 দিন পর্যন্ত হবে অনলাইন ক্লাস, বাকি দিনগুলো হবে মানে অফে ক্লাস। তাহলে সংকট তো কোথায় আছে? আইনমন্ত্রী আপনি বলুন, শিক্ষামন্ত্রী আপনি বলুন, বাণিজ্য মন্ত্রী কেন 6টার পরে দোকান বন্ধ করতে হয় আপনি বলুন। আজকে দেশের মানুষকে আপনারা বোকা মনে করেছেন। এই সংকট নিয়ে আমির জামাত জাতীয় সংসদের বিরোধী দলের নেতা তিনি সেখানে বলেছেন আসুন আমরা আলোচনা করি। একটু বুঝ তাদের হয়েছে যে একটি সংসদীয় কমিটি করা হয়েছে, বিরোধী দলকে ডাকা হয়েছে। আপনারা দেশের জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। বিরোধী দল সরকারের কাছে যে পরামর্শগুলো দিচ্ছে সেটা সরকারের জন্য, দেশের মানুষের জন্য, সকলের জন্য কল্যাণকর। সেটা হচ্ছে গণভোটের জনরায় মেনে নিয়ে যে সনদ তৈরি হয়েছে, সেই সনদ জামাত ইসলামের কোন সনদ নয়, সেই সনদ এনসিপি বা 11 দলের একার কোন সনদ নয়। সেই সনদে বিএনপি স্বাক্ষর করেছে এবং তারা বলেছে অক্ষরে অক্ষরে পালন করবে। এখন বলে এগুলো নাকি অবৈধ ছিল। অবৈধ যে না স্বাক্ষর করে আসছেন, জাতিকে প্রতারিত করতে চান। জাতি বোকা নয়, কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। এই বোকামির খেসারত কিন্তু ভয়াবহ হবে এবং তার খেসারত আদায় করে কিন্তু বাংলাদেশের জনগণকে যে ক্ষতির দিকে আপনারা নিয়ে যেতে চান, জনগণ সেই ক্ষতি কড়াই গণ্ডায় আদায় করে নেবে ইনশাল্লাহ। ভাই এবং বন্ধুরা, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে চাই, সেইভাবে চলছে। সংসদে আলোচনা হয়, রাজপথে আমাদের বক্তব্য আছে, কিন্তু তারা কানে পানি নিচ্ছে না। পানি যদি জোর করে ঢুকানো হয়, ঢুকাতে চাওয়ার চেষ্টা করা হয়, তাহলে দেশবাসী তাও করতে পারবে। সুতরাং আমরা বলতে চাই যে দেশবাসীকে প্রতারিত করবেন না। দেশের জনগণের অধিকার মেনে নিয়ে জুলাই সনদের যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করুন। গণভোটকে অবৈধ বলে জাতির সামনে মিথ্যাচার করেছেন, তার জন্য ক্ষমা চান আপনারা। আমার ভাইরা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানাভাবে ভয়ঙ্কর। চট্টগ্রামে ছাত্রদের মধ্যে অশান্তি তৈরি করা হয়েছে, বিভিন্ন অপপ্রচার চলছে। আমরা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা বলতে চাই শিক্ষামন্ত্রী, আমরা বলতে চাই বাংলাদেশের যিনি এখন প্রধান, তাকে প্রধানমন্ত্রীকে বলবো অনেক রক্তের বিনিময়ে এই পরিবর্তন এসেছে। আপনি দেশে থাকতে পারেন নাই। আপনার মা আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, তাকে আমরা শ্রদ্ধা করি। তাকেও আটক করে রাখা হয়েছিল এবং আমৃত্যু তিনি কারাগারের ভেতরেই তাকে রাখার চেষ্টা করা হয়েছিল। অভ্যুত্থানের পরেই তিনি মুক্তি পেয়েছেন। আপনি এসেছেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নির্বাচনের অনেক কথা আছে, সেই কথা সবাই মতো এগুলো আলোচনা করা হবে। ইঞ্জিনিয়ারিং করেও আপনারা ক্ষমতায় যেভাবে এসেছেন, আমরা সংসদে যাচ্ছি, যাব, কথা বলছি, কথা বলা হবে, আন্দোলন চলছে। কিন্তু সেই কথাই বলতে চাই যে এই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, সেই রক্তের প্রতি সম্মান এবং মর্যাদা রাখুন। মর্যাদা রেখে জুলাই সনদ মেনে নিয়ে জাতির কাছে যে অঙ্গীকার করেছেন, সেই ওয়াদা রক্ষা না করলে জনগণ আর কোনোদিন আপনাদেরকে বিশ্বাস করবে না এবং জাতি তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে ইনশাআল্লাহ। আগামী দিনের জন্য চূড়ান্ত আন্দোলন যদি করতে হয়, আমার ভাইয়েরা, জুলাই যোদ্ধারা,
আজকে 11 দলের জোট নেতৃবৃন্দ এখানে সবাই আমরা উপস্থিত আছি। আজকে সেই রকম প্রয়োজন হলে আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হতে পারে। সেই ধরনের ত্যাগ স্বীকার করতে যদি হয় এবং আবারও যদি জুলাই অভ্যুত্থানের মতো ভূমিকা রাখতে হয়, তাহলে কি আপনারা তার জন্য প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, ঢাকা, দিল্লি না ঢাকা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।